অপহরণের ১৪ দিন পর কলেজ ছাত্রের খণ্ডিত মরদেহ মিলেছে রাউজান রাঙামাটি সীমান্তের দুর্গম পাহাড়ে। মুক্তিপণ দিয়েও প্রাণে বাঁচানো গেল না রাউজানের কলেজ ছাত্র শিবলি সাদিক হৃদয়কে। অপহরণের ১৩ দিন পর রাঙামাটি পার্বত্য এলাকার বেতবুনিয়ার শিলছড়ি গহীন পাহাড় থেকে তার লাশটি উদ্ধার করা হয়। চাকমা ৫ বন্ধুর চরম হিংস্রতার শিকার হৃদয়কে শুধু মেরেই ফেলেনি ওরা, তাকে মেরে তার মাংস রান্না করেও খেয়েছে তারা। এই ঘটনা ছড়িয়ে পড়তে দেশজুড়ে আলোচনার ঝড় উঠেছে। এরই মধ্যে চাকমা ওই ৫ বন্ধু পুলিশের হাতে আটক হয়েছে। তাদের মধ্যে মূল পরিকল্পনাকারীকে আটকের পরপরই গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। এসব ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও সরব হয়েছে সবাই। উগ্র এসব মানুষ নামের পশুদের কাছ থেকে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানানো হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কেন আর কিভাবে শিবলি সাদিক নামের ওই কলেজ ছাত্রের সাথে এমন নির্মম আচরণ করল উপজাতি ওই বন্ধুরা। চট্টগ্রামের রাউজানের কদলপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পঞ্চপাড়ার মুরগির খামারে ম্যানেজার হিসেবে চাকরি করত শিবলি সাদিক হৃদয়। সে পড়াশোনার পাশাপাশি পরিবারকে সাহায্য করতে চেয়েছিল। সে কদলপুর স্কুল অ্যান্ড কলেজের ২য় বর্ষের ছাত্র। একই খামারে শ্রমিকের কাজ করত চাকমা ওই ৫ উমং চিং মার্মা, বন্ধু আছুমং মার্মা, উক্ক থোয়াই মার্মা ও আরো ২ জন। গত ২৮ আগস্ট রাতে মুরগির খামার থেকে অপহরণ করা হয় তাকে। জানা গেছে গত ২৭ আগস্ট অপহরণের ২ দিন পর অপহরণকারীরা শিবলির মাকে ফোন করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে সাড়া না পেয়ে গত ৩১ আগস্ট আবার ফোন করে ২ লাখ টাকা চায়। পরদিন ১ সেপ্টেম্বর শিবলির বাবা ২ লাখ টাকা নিয়ে বান্দরবান জেলা সদরের পূর্ব নির্ধারিত জায়গায় গিয়ে ২ জন লোকের হাতে টাকা তুলে দেন। টাকা দেওয়ার সময় তাদের ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়, কিন্তু হৃদয় আর বাড়ি ফেরেনি। এই ঘটনায় গত ৬ সেপ্টেম্বর রাউজান থানায় অপহরণের মামলা করে হৃদয়ের মা নাহিদা আক্তার। পরে মামলার ভিত্তিতে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকেই হৃদয় বাড়ি ফিরে আসবে এই আশায় ছিলেন তার বাবা মা। কিন্তু ১৪ দিন পর ছেলে হৃদয়ের খণ্ডিত কঙ্কাল উদ্ধারের কথা শোনার পর মা নাহিদা আক্তার ও বাবা শফিকের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাড়ির চারপাশের পরিবেশ। ছেলের পুরো লাশ দেখতে না পাওয়ায় কান্নাকাটি করতে করতে বেহুশ হয়ে পড়ে। হৃদয়ের দেহাবশেষ ডিএনএ টেস্ট শেষে বিকেল ৫টার দিকে তার খণ্ডিত দেহাবশেষ নিয়ে আসা হয় গ্রামের বাড়িতে। পরে নিয়ে যাওয়া হয় পারিবারিক কবরস্থানে। সেখানে দাদির কবরের পাশে তাকে কবরস্থ করা হয়। এদিকে লাশ শনাক্ত করে ফেরার পথে স্থানীয় উত্তেজিত জনতা চারদিক থেকে ঘেরাও করে পুলিশের গাড়িতে হামলা চালায়। এরপর ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলার প্রধান আসামি উমং চিং মার্মাকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে মেরে ফেলে উত্তেজিত জনতা। এ সময় পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়। এতে ৫ পুলিশ সদস্যও আহত হন। এতে এলাকা জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন বলেন, হৃদয়ের লাশ শনাক্ত করা হয়েছে। উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর সহ গণপিটুনিতে এক আসামিকে মেরে ফেলেছে। এতে ৫ পুলিশ সদস্য আহত হয়। চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও এলাকা থেকে অপহরণের ঘটনায় জড়িত অপর ৩ জনকে আটক করে র্যাব ৭। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের সর্বপূর্বে রাঙামাটির বেতবুনিয়ার একটি পাহাড় থেকে খণ্ড বিখণ্ড দেহ উদ্ধার করে পুলিশ। হৃদয়ের বাবা রাস্তার পাশে বসে নীরবে চোখের পানি ফেলতে ফেলতে বলেন, ২ লাখ টাকা মুক্তিপণ দিয়েও আমার ছেলেকে বাঁচাতে পারলাম না। তারা আমার ছেলেকে হত্যা করে লাশটিও পুরো ফেরত দেয়নি। আমি খুনিদের ফাঁসি চাই। মা নাহিদা আক্তার অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, আমার বুকের ধন কখন ঘরে ফিরে আসবে এ আশায় ছিলাম, কিন্তু সন্ত্রাসীরা আমার বুকের ধন মানিককে হত্যা করে আমার কাছে থেকে কেড়ে নিয়েছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন বলেন, মামলায় আসামির সংখ্যা এবং নাম উল্লেখ করা হয়নি। ২টি মামলার আসামিদের সবাই অজ্ঞাতনামা। ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেফতার অভিযান চালানো হবে। ওসি আরো বলেন, অভিযানে আসামি উমং চিং মার্মার দেখানো বিভিন্ন জায়গা থেকে অপহৃত যুবক হৃদয়ের দেহাবশেষ উদ্ধার করে ফেরার পথে পঞ্চপাড়া গ্রামে নারী পুরুষরা আমাদের পথরোধ করেন। উত্তেজিত জনতা পুলিশের গাড়ি থেকে আসামি উমং চিং মার্মাকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে মেরে ফেলে। পুলিশ এ সময় কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। যদিও এই ঘটনায় পুলিশের ভূমিকা ছিল বিতর্কিত। ঘটনার পরের দিন মামলা করতে গেলে মামলা নেয়নি রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন। সেদিন পরিবারের কাছ থেকে শুধু একটি জিডি গ্রহণ করেন তিনি। অবশেষে ঘটনার সত্যতা পেয়ে ঘটনার ৯ দিন পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা নেয় পুলিশ। শিবলির ফুপু বেবি আক্তার বলেন, ২ ছেলের মধ্যে বড় শিবলিকে নিয়ে মা বাবার অনেক স্বপ্ন ছিল। ছেলেও সবসময় বাবার সংসারে সহযোগী হয়ে চাইতেন হাল ধরার। এজন্য কলেজে পড়ার পাশাপাশি স্থানীয় একটি খামারে ব্যবস্থাপকের চাকরি নেয়। সেই খামারের শ্রমিকেরাই তাকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের পর কেটে টুকরো টুকরো করে পাহাড়ের গহীনে ফেলে এলো। বেবি আক্তারের কথার মধ্যেই শিবলির মা নাহিদা আক্তার আহাজারি করতে করতে বলেন, ওরা আমাকে ফোন করে প্রথমে ১৫ লাখ টাকা চায়, আর ফোন করেনি। ২ দিন পর আবার ফোন করে। টাকা তুলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা চাঁদা তুলে ২ লাখ টাকা দিয়ে এসেছিলাম। তবু কেন আমার ছেলেকে মেরে টুকরো করলো আমাকে বলুন। ছেলের নির্মম পরিণতির খবরে সবচেয়ে বেশি মর্মাহত হয়েছেন তার বাবা মোহাম্মদ শফি। কয়েকজন মিলে তাকে হাত পাখা দিয়ে বাতাস দিচ্ছেন, মুখে লেবুর রস খাওয়ানোর চেষ্টা করছেন। তবে ১ ঘন্টা অপেক্ষা করলেও তার জ্ঞান ফেরেনি।
প্রতিবেশীরা জানালেন, শিবলির দেহাবশেষ উদ্ধারের পর থেকে মা বাবা কখনো আহাজারি করছেন, কখনো অচেতন হয়ে পড়ছেন। কদলপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ওমর ফারুক আলোকে বলেন, শিবলি পড়ালেখার খরচ চালাতে খামারে চাকরি নিয়েছিলেন। তার স্বপ্ন ছিল উচ্চশিক্ষা নেয়ার, কিন্তু তাকে সহকর্মীরা নির্মমভাবে হত্যা করলো। তাতে পুরো কলেজের শিক্ষক শিক্ষার্থীরা ভেঙে পড়েছে। তারা এই ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি চান, যেন এমন নৃশংসতার শিকার আর কেউ না হন। হৃদয়ের লাশ উদ্ধারের খবরে সারা গ্রামের সড়ক ও অলিগলিতে অসংখ্য মানুষের ভিড় জমে, যে ভিড় গিয়ে ঠেকেছে কলেজ ছাত্র শিবলি সাদিকদের বাড়িতে। অপহরণের 14 দিনের মাথায় তার দেহাবশেষ উদ্ধারের পর থেকে বাড়িতে আসছেন আত্মীয় স্বজন, প্রতিবেশী আর গ্রামের মানুষ। আজ মঙ্গলবার বেলা 11টার দিকে বাড়ির সামনে যেতে শোনা গেল কান্নার শব্দ। বাড়ির একটি কক্ষের ভেতর থেকে আসছিল মা নাহিদা আক্তারের আহাজারি। একটু পরেই তা থেমে গেল। ভেতরে গিয়ে দেখা গেল জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়েছেন তিনি। তাকে ঘিরে থাকা নারীদের চোখেও তখন অশ্রু ঝরছিল। শিবলি সাদিক হৃদয়ের বাড়ি চট্টগ্রামের রাউজানের কদলপুর ইউনিয়নের পঞ্চপাড়ায়। বাড়ি থেকে 8 কিলোমিটার দূরে রাঙামাটি উপজেলার কাউখালী ইউনিয়নের দুর্গম বালুপাহাড় থেকে তার দেহাবশেষ উদ্ধার করা হয়। সেখানে দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে ছিল। এ সময় পুলিশের সঙ্গে যাওয়া শিবলির পরিবারের সদস্যরা পরনের প্যান্ট ও গেঞ্জি দেখে দেহাবশেষ শনাক্ত করেন। হৃদয়ের চাচা মোহাম্মদ নাজিমউদ্দিন বলেন, পুলিশ প্রথমে মামলা নিতে চায়নি, তখন আমরা জিডি করেছি। পুলিশ যদি একটু গুরুত্ব দিত তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না, এমন নির্মমতারও শিকার হতে হতো না তাকে। এত বড় ঘটনা, অথচ পুলিশ মামলা নিতেই রাজি হয়নি। 2 দিন অপেক্ষার পর জিডি করলেও তাদের কোনো ভূমিকাই ছিল না। পুলিশ যদি তাদের দায়িত্ব পালন করতো তাহলে হৃদয়কে এমন নির্মমতার শিকার নাও হওয়া লাগতো। এই আক্ষেপ নিয়েই বাকিটা জীবন কাটাতে হবে হৃদয়ের মা বাবা ও স্বজনদের। এই ঘটনার দায় কি পুলিশ চাইলেও এড়াতে পারবে? সুপ্রিয় দর্শক, মানুষ কতটা হিংস্র হতে পারে তা এই 5 চাকমা বন্ধুই নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। যেহেতু বিষয়টি জাতীয় পর্যায়ে আলোচনায় এসেছে, তাদের হয়তো ফাঁসি হবে, কিন্তু যে পুলিশরা ঘটনাটিকে গুরুত্বই দিল না, তাদেরও শাস্তির আওতায় নিয়ে আসা উচিত নয় কি? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আমার মুখে আলিগঞ্জ আমার